কোনো মানুষকে অন্যায়ভাবে মারা যাবে যাবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, ও আমার উম্মত, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। বিশ্ব নবী এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা আনআমের 151 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে মেরো না। তার মানে আল্লাহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত ভাবে মারা যায়, ন্যায় ভাবে মানুষকে হত্যা করা যায়। ইল্লা বিল হক এটা কোরআনের শব্দ, বিশ্ব নবীর হাদিস। আল্লাহর নবী বলেছে, মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে, আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা শরীয়তে যেন অনুমতি রয়েছে। এক নাম্বার হলো সাইয়্যিবুজ্জান, যারা বিয়ের পরে জেনায় লিপ্ত হবে। যদি সাক্ষী সুর ধরা পড়ে যায় তাহলে উট দিয়ে পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে তাকে শেষ করে দিতে হবে, রজম করে দিতে হবে। দুই নাম্বার নাফসু বিন নাফসে, আল্লাহর নবী বলেছেন কতলের পরিবর্তে কতল করা যায় আছে, কিসাস নেওয়া জায়েজ আছে। আব্দুল্লাহ আব্দুর রহমানকে যেন অন্যায়ভাবে হত্যা করেছে। আব্দুল্লাহ কেন আব্দুর রহমানকে অন্যায়ভাবে হত্যা করলো? আব্দুর রহমানের পরিবার যদি মনে করে আব্দুল্লাহকে আমরা মেরে ফেলে দেব, হত্যা করে দিব, এটা শরীয়তে পারমিশন রয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী বলেছেন আত্তারিকুল দীনিহি, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে ইসলাম ধর্মকে ছেড়ে দেবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এই শ্রেণীর মানুষকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। আত্তারিকুল দীনিহি আল মুফারিকুল জামাআহ, মুসলমানদের জামাত থেকে যেন পৃথক হয়ে যাবে, মুসলমানদের জামাত থেকে যেন আলাদা হয়ে যাবে। এই তিন শ্রেণীর মানুষকে যেন মারা জায়েজ আছে। আর এই তিন শ্রেণীর মানুষকে ব্যতীত অন্য মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহর নবী বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে যদি হত্যা করে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তার মানে কোন মানুষকে অন্যায়ভাবে মারা যাবে না। কেন না তো কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে মেরে দেয় তাহলে তারা পৃথিবীর মানুষকে যেন অন্যায়ভাবে মেরে দিল। 52 নম্বর মিশকাত শরীফের 52 নম্বর হাদিস, হাদিসটা বুখারীতে রয়েছে। আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে এক নাম্বার হলো তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে তোমরা মানুষকে মেরো না। এবার আমার দিকে লক্ষ্য করেন, তার মানে 7টা ধ্বংসক বিষয় থেকে বিশ্বনবী উম্মতকে যেন দূরে সরতে বলেছেন। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, নচেৎ তোমরা যেন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি কথাটা বললাম, মানুষই জাহান্নামে যাবে। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এত সুন্দর মানুষটা পৃথিবীর সৃষ্টির সেরা কে না তো মানুষ, তবে মানুষ কেন জাহান্নামে চলে যাবে? যারা অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে দেবে তারা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত, কোন মুমিন কোন
একজন মুমিনকে যদি অন্যায় ভাবে কেউ যদি মেরে দেয় ফাজাজাউহু জাহান্নাম, তবে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেটাই সে চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। এত সুন্দর মানুষ জাহান্নামে কেন যাবে? শুধু কোরআন থেকে আপনাকে বলছি, জাহান্নামের ইন্ধন শুধু মানুষই হবে। তবে এত সুন্দর মানুষটা জাহান্নামে কেন যাবে? তো আল্লাহ বলছেন, যারা অন্যায় ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে দেয় তাহলে জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনাকে কথাগুলো বলছি। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে। এই যে গ্রামে, পরিবারে, সমাজে ইয়াতিম দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাই না, দেখতে পাই। এই ইয়াতিম বাচ্চা আমাদেরকে দেখভাল করতে হবে, ওদের মাল ধন সম্পদ সংরক্ষণ করে রাখতে হবে। ইয়াতিম বাচ্চা, এটা হচ্ছে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। এটা আপনার সমাজে হোক, গ্রামে হোক, পরিবারে হোক, আপনার ফ্যামিলিতে হোক, যখনই ইয়াতিম কেউ হবে ওই বাচ্চাটার আপনাকে দেখভাল করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা আনআম 152 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন, তোমরা ইয়াতিমের মালের কাছে যেও না, ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, ইয়াতিমের মালের কাছে তোমরা যাবে না, ইয়াতিমের মালকে তোমরা সংরক্ষণ করে রাখো, ইয়াতিমের মালকে তোমরা রক্ষণাবেক্ষণ করে রাখো। কতদিন ইয়াতিমের মালকে তুমি রক্ষণাবেক্ষণ করবে? তো আল্লাহ বলেছেন, ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন ভালো মন্দ বুঝার ক্ষমতা না হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন যুবক না হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন সাবালক না হবে, ততদিন তুমি ওই ইয়াতিম বাচ্চাটার মালকে তুমি রক্ষণাবেক্ষণ করো। কেন? কেন আল্লাহ তার মালের ধারের কাছে যেতে নিষেধ করেছেন? কথা মনে রাখবেন, ওই ইয়াতিম বাচ্চাটার যতগুলো মাল, ধন সম্পদ, টাকা পয়সা, সমস্ত কিছুকে আপনাকে সরিষা দানা পরিমাণ যদিও হয়, তাহলে আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, নচেত আপনি কিয়ামতের ময়দানে ফেসে যাবেন। যদি খালে একটা তিল পরিমাণ যদি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেন। এবার আমাদিকে লক্ষ্য করেন, ইয়াতিমের মালের কাছে আল্লাহ যেতে কেন নিষেধ করলেন? কেন কেন কেন? যদি কালে আপনি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেন তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। এর প্রমাণ আল্লাহর নবী